আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং আমাদের তার যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি এবং জামাত শিবিরের অশালীন যে বক্তব্য, অশালীন যে মন্তব্য, তারই প্রতিবাদে আজকে এই ঈশ্বরদী আমরা প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিশ্বাস করে আজকে এই স্বল্প সময়ে 48 ঘন্টাও হয়নি আজকে এখানে উপস্থিত হয়েছে। অতএব দেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে মনোকষ্ট, এই অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য, তারই প্রতিবাদের ভাষা আজকে এখান থেকে আমরা বুঝিয়ে দেব যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সম্ভাব্য আগামী দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যেন আর কেউ অশালীন বক্তব্য দেওয়ার ধৃষ্টতা না দেখায়। না, এখানে কোনো মার্সি নাই। বিগত স্বৈরাচ মাফিয়া সরকারের যারা দোষর তাদের তো আশ্রয় প্রশ্রয় দেওয়ার বা সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠার, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইদানিং দেখতে পাচ্ছেন যে কোনো একজন নেতার ছত্রছায়ায় কিন্তু যুবলীগ ছাত্রলীগ তারা আত্মর পরিচয়, ব্যক্তির পরিচয়, তাদের ডানার তলে আবির্ভাব ঘটেছে। এবং আপনারা আরও দেখতে পেয়েছেন গত 3-4 দিন আগে একটি অনুষ্ঠান হয়েছে আমাদের ঈশ্বরদীতে, সেখানে বিভিন্ন স্লোগান ব্যানারসহ হয়েছে, স্লোগানে তারা জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়ে ফেলেছে। অতএব বুঝতে পারেন কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কেউ এটা কখনোই মেনে নেব না। আজকের এই প্রোগ্রামের মাঝে আপনারা জানেন এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিল। আমরা এটাই বলতে চাচ্ছি যে আজকে দীর্ঘ 17 বছর এবং এই 36শে জুলাই যে 2000 অধিক ভাই বোন রক্ত দিয়েছে, যে 5 আগস্ট উপলক্ষে জাতিকে এক জায়গায় ঐক্যবদ্ধ করেছিল, আমরা দেখতে পাচ্ছি এই ঐক্যকে একটি বিশেষ মহল এবং একটি গোয়েন্দা সংস্থা সুকৌশলে আমাদের এই ঐক্যটা বিনষ্ট করতে চাচ্ছে। তাই আমাদের আজকের এই মেসেজ, আজকের এই বিক্ষোভ, যে আমরা সবাইকে উদাত্ত আহ্বান চেয়েছি যে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই ঐক্যের দরকার আছে। আর এই ঐক্যের জন্য, দেশ গড়ার জন্য আজকে আমরা একসাথে দুটা, যে কোনো শক্তি যাতে জাতীয়তাবাদী দলকে হেয় প্রতিবন্ধ না করতে পারে, এটা যেন ভাবতে না পারে জাতীয়তার শক্তি হয়তো বা নাই, তাই সেটাও দেখতে চেয়েছি। পাশাপাশি আগামীতে দেশ গঠন করার জন্য, বিনির্মাণ করার জন্য সকলকে 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সে যে দলই যাক, নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন দেশ গড়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা 16টি বছরের দেশ থেকে একটা জাহান্নাম বানিয়ে রেখেছে। তার মধ্যে দিয়েও কিন্তু জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ আমরা কত বড় বড় প্রতিবাদ সভা করেছি, বিক্ষোভ মিছিল করেছি, এটা সব কিছু সাক্ষী কিন্তু আছে আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমরা মনে করি জাকারিয়া পিন্টুকে নিয়ে আগামী দিনে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে আমরা ধানের শীষের পক্ষে যাব ইনশাআল্লাহ। আমি মনে করি এখন মানুষটা, সাধারণ মানুষেরা 16 বছরের কষ্ট ভুলে একটু আনন্দে আবার আগামী দিন ভোট কেন্দ্রে যেতে পারবে। 3.5 কোটি ভোটার হয়েছিল, 16 বছরে তারা ভোট দিতে পারে ইনশাআল্লাহ। তারা এখন উদ্গ্রীব হয়ে আছে এবং আমি মনে করি এই উদ্গ্রীব যে ভোটারগুলো 16 বছরের নির্যাতন একটা ভোট দিতে পারে নাই, সেই আনন্দে তারা ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ। আর আমাদের নেতা জাকারিয়া পিন্টু, শামসুদ্দিন ভাই সহ আমরা যারা আছি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিনিয়র জুনিয়র, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইনশাআল্লাহ আমরা মানুষের দ্বারা দ্বারা গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের জন্য ভোট ভিক্ষা চাবো সবার কাছে। সবাই আমাদের কথা রাখবে, কারণ ধানের শীষ এদেশের মানুষের হৃদয়ে গাঁথা আছে। আসলে আমরা আজকে মেসেজ এইটাই দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিসন্ধিত নেতা, আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ যিনি নেতা, ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী
এবং আমাদের এই জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তি করেছে, এই কটূক্তির প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে যে কর্মসূচি ঘোষণা করেছে, স্বল্প সময়ের নোটিশে আমাদের পাবনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঈশ্বরদীর আটঘরিয়ার গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আজকে ঈশ্বরদীর আটঘরিয়ার নেতাকর্মীরা ঈশ্বরদীর এই বাস টার্মিনালে সমবেত হয়ে যে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার যে সামিল হয়েছে, এটাই প্রমাণ করে যে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ জাকারিয়া পিন্টুর নেতৃত্বে যে কোনো আওয়ামী অপশাসনের অপশক্তির ষড়যন্ত্রের মোকাবিলা করতে তারা সকল সময় প্রস্তুত রয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের সকল স্তরের ঈশ্বরদী আটঘরিয়ার নেতৃবৃন্দ আমরা এইটাই বুঝিয়ে দিতে চাই যে ঈশ্বরদীর মানুষ বিএনপির ঘাঁটি, এই বিএনপির ঘাঁটি আটঘরিয়ার মানুষ বিএনপির ঘাঁটি, এই বিএনপির ঘাঁটি জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আরও উজ্জীবিত হয়েছে, আগামী দিনে উজ্জীবিত হবে। এইটাই আমরা এই মেসেজটাই দিতে চাই এবং ঈশ্বরদীর মানুষ কোনো অপশক্তির নেতৃত্বে এখানে প্রতিষ্ঠা পাক, বিএনপি যাদের কাছে নিরাপদ না তাদের নেতৃত্বে এখানে প্রতিষ্ঠা পাক, এটা ঈশ্বরদী আটঘরিয়ার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী কখনোই মেনে নেবে না।